ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু ওয়া মা নাকামু ইল্লা নাগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি ফাইয়াতাফাইয়াতুবু ইয়াকুন খায়রাল্লাহু ওয়া ইয়াতাওয়াল্লাউ yu'adhibuhumullahu 'adhaban aliman fid dunya wal akhirah ওয়া মা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর। এই আয়াতের তরজমাটা আগে নেই। ইয়াহলিফুনা বিল্লাহ, তারা আল্লাহর নামে কসম করে, মা ক্বালু, যে তারা বলেনি, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি, অথচ তারা কুফরি কালেমা উচ্চারণ করেছে, কুফরি কালেমা বলেছে, ফাকাফারু বা'দা ইসলামিহিম, এবং তারা মুসলমান হওয়ার পরেও আবার কাফের হয়ে গেছে। ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু, এবং তারা ইচ্ছা করেছে এমন একটা জিনিস যেটা তারা পারে নাই, যেটা তারা পারে নাই। ওমা নাকামু, এবং এই তাদের রাগের কারণটা কি? ইল্লা নাগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের দ্বারাই তারা সম্পদশালী হয়েছে। আল্লাহ পাকের করুণা এবং রাসূলের দয়ায় তারা সম্পদশালী হয়েছে। এই কারণেই তাদের রাগ। ইল্লা নাগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি ফাইয়াতুবু ইয়াকু খায়রাল্লাহু, যদি তারা তওবা করে তাহলে সেটা তাদের জন্য কল্যাণ। ওয়া ইয়াতাওয়াল্লাউ ইউ'আযিবুহুমুল্লাহু আযাবান আলীমা, আর যদি তারা তওবা না করে, মুখ ফিরিয়ে নেয়, ইউ'আযিবুহুমুল্লাহু আযাবান আলীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এই দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের মধ্যে, ওমা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর, এবং তাদের জন্য দুনিয়ায় কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী থাকবে না। এটা হলো আয়াতের অর্থ। এবার দেখেন, কাফেরদের, মুনাফিকদের মধ্যে মুনাফিকের সংখ্যা ছিল কিন্তু অনেক কম। জুল্লাব নামক এক ব্যক্তি, জুল্লাব নামক এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থেকে গিয়ে ওইখানে রে মুনাফিকদের দরবারে গিয়ে বলতেছে যে মুহাম্মদ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা বলে তা যদি সত্যি হয় তাহলে তোরা গাদার থেকেও নিকি। যা বলে তা যদি সঠিক হয় তাহলে তোরা গাদার থেকেও নিকি। এই কথা বলার পরে ওইখানে এক মুসলমান ছিল, হযরত কয়েস, উনি বলতে আমের ইবনে কয়েস, উনি বলতে তো অরিজিনালি আমার নবী ঠিক কথাই বলেছে, তোরা গাদার থেকেও নিকি। আপনারা কি বলেন? ফতোয়া দেন। রহমাতুল লিল আলামিনের কথা নিয়ে যে লোকটা ব্যঙ্গ করে, এটা গাদার থেকে নিকৃষ্ট না? ওরে যদি গাদার সাথে তুলনা করা হয় তা গাদারে অপমান করা হবে। গাদা নিষ্পাপ না? গাদার কোনো গুনাহ আছে? গাদার তো কোনো গুনাহ নাই, ওর তো জান্নাত জাহান্নাম নাই। আর আপনার আমার জন্য তো জান্নাত জাহান্নাম আছে। আমরা যদি অপকর্ম করি তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ওই দুর্লাভ সে এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তা যদি সঠিক হয় তাহলে পুরো গাদার থেকে নিকৃষ্ট। এই হলো একটা ঘটনা। আর একটা, তাবুকের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘোড়া হারাই গেছিল, উট হারাই গেছে। উট হারাই যাওয়ার পরে এই মুনাফিকের এই তাউগুলা নিজে কত গায়েবের খবর বলে, আর উট হারাই গেছে সেই খবরটা না। এই কথা বলার পরে রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বলতেছেন, একটা গাছের শিকড়ের সঙ্গে গাছের সঙ্গে আটকে গেছে দড়ি, এজন্য আসতে পারছে না, ওটা ওখান থেকে ছাড়াই নিয়ে আসবে। আর এই কথা বলছি কেন? ইসরায়েল এসে বলে গেছে না ওদের উপর আপনার ব্যাপারে ওরা এই কথা বলে, এই কথা বললি কেন? সঙ্গে সঙ্গে বলতেছে যে ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম হুজুর আমরা এরকম কোনো কথা বলি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর কসম হুজুর আমরা এরকম কোনো কথা বলি না। আমাদের সমাজে একটা মানুষ আছে, মিথ্যা কথাটাকে সত্যি বানানোর জন্য পছন্দ করে। আছে কি আছে না? এটাও কিন্তু মুনাফিকের খবরদার, খবরদার। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা কসম করে বলে, আল্লাহর নামে কসম করে বলে যে তারা বলে নাই।
ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি, অথচ তারা কুফরির কথাও পর্যন্ত তারা বলেছে। কুফরি কথা কি বলেছে? তাই আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবীকে হত্যার পরিকল্পনা করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, স্পষ্ট একটা ফতোয়া জেনে রাখা দরকার। রহমাতুল লিল আলামিনকে যদি হত্যার পরিকল্পনা করে, কোন উলামায়ে কেরামকে যদি হত্যার পরিকল্পনা করে, সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাই, এরা কুফরি কথা কি বলেছে? উহুদের ওই তাবুকের যুদ্ধের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, যখন আসার সময় একটা গিরিপথ ছিল। ওই গিরিপথ দিয়ে যখন আসবে, তখন এই মুনাফিকগুলা ওইখানে একটা ফাঁক পেতে রাখছে, যে ওইখানে ওই গিরিপথের মধ্যে যখন ঢুকা মাত্রই ওইখানে তাকে অ্যাটাক করে আমরা ধ্বংস করে দেবো, শেষ করে দেবো। আপনারা বাড়িতে নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। ওইখানে গিয়ে রহমাতুল লিল আলামিনকে শেষ করে দিবে। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ পারে কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে হাকিম বলতেছেন যে আমি 24টা ঘন্টা আমার হাবিবের দিকে রহমতের দৃষ্টি দিয়ে রাখি। সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার মানুষ ওই আবু জাহেলের মতো কাটারটাই পারত না। ও মুসলমান, রহমাতুল লিল আলামিন যখন গিরিপথের দিকে যাচ্ছেন, যাওয়ার আগে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। ওদের মুনাফিকদের অবস্থা কিন্তু এরকম। মুনাফিকরা কিন্তু এই পরিকল্পনা করেছে আপনাকে হত্যা করা। আল্লাহ নবীর পিছনে একজন সাহাবী উটের মুখে থাপ্পড় মারার জন্য যখন একটু ঢুকেছে, ঢুকার পরে দেখে যে ওরা পিছনের থেকে মুনাফিকগুলা দৌড়ায়, তাকে আবার চিনতে না পারে। মুনাফিকের সংখ্যা তো অনেক কম, মুনাফিকরা মাত্র 12-14 জন। 12-14 জনের সংখ্যা, সাহাবায়ে কেরাম অনেক বেশি। সাহাবায়ে কেরামের সংখ্যা তো বেশি, মুনাফিকের সংখ্যা তো কম। যখনই ওই সাহাবী উটের গালে থাপ্পড় দেওয়ার জন্য ঝুঁকেছে, ঝুঁকার পরে দেখে পিছনের থেকে ওরা দৌড়ায়, হাঁটিয়ে দৌড়, একদম ছিঁড়ে কাটিয়ে দৌড়, যাতে চিনতে না পারে। এই যে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করলো, এটা কি কুফরি নয়? এটা কুফরি। ইয়াহলিফুনা বিল্লাহ, তারা আল্লাহর নামে কসম করে বলে, মা ক্বালু, হুজুর আমরা কিচ্ছু বলি নাই, আল্লাহর কসম আমরা কিচ্ছু বলি নাই। ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি, আল্লাহ বলতেছেন অবশ্যই, লাকাদ লাকাদ, এটা তাকিদ ব্যবহার করার জন্য, অবশ্যই অবশ্যই ওগো আমার হাবিব, অবশ্যই ওরা কুফরি কালেমা বলেছে। বাদা ইসলামিহিম ওয়া কাফারু বাদা ইসলামিহিম, ইসলাম গ্রহণ করার পরেও তারা কুফরি করেছে। ওয়া হাম্মু, এবং তারা ইচ্ছা করেছে বিমা, ওই জিনিসের লামিয়া না রূপ, যেটা তারা করতে পারে না। এবার আপনি বলেন, ওরা কি ইচ্ছা করছিল? কথা কয় না, কি ইচ্ছা করছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা পেরেছে না। ও হাম্মু, তারা ইচ্ছা করেছিল বিমা, ওই জিনিস লামিয়া না রূপ, যেটা তারা করতে পারে নাই। ওমানা কামু, এখন প্রশ্ন হলো যে আল্লাহ নবীর উপরে রাগ কি কারণ? আল্লাহ নবীর উপরে এদের রাগ কারণটা কি? অসন্তুষ্টির কারণটা কি? অসন্তুষ্টির কারণটা হলো, একটা কথা আছে, যার উপকার করা হয় তার থেকে ক্ষতির আশঙ্কাও করতে হয়। এই কথাটা কি সঠিক? আসলে সঠিক মনে হয়, পুরো সঠিক না, সবাই বলতেছে না। এটা কি সঠিক? মানে আপনি যদি আমার উপকার করেন, তাহলে আমি আপনাকে ক্ষতি করবই, এটা কি সঠিক? যদি সঠিক হয়, তাহলে এই কি চরিত্র হওয়া উচিত? চরিত্র হওয়া উচিত না। মদিনার মানুষ, এই লোকগুলা ছিল কৃষক, এরা ছিল কৃষক, কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। রহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, সত্য ইতিহাসের কিতাব তাওয়ারিখে হাবিবে আলা একটা আছে, সিরাতে খাতামুল আম্বিয়া আছে, আসাহুস সিয়ার আছে, এই সমস্ত বাংলা পুস্তকগুলো খুলে দেখবেন, মানে এগুলোর বাংলা সংস্করণও আছে, এর মধ্যে খুলে দেখবেন রহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার খেজুর চাষের মধ্যে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বরকতে। এই লোকগুলো ছিল চাষা পোষা, অশিক্ষিত, মূর্খ, এদের আয় রোজগার ছিল না বেশি একটা। কিসেন দেয়া বুঝেছেন? জোর দিয়ে খেত, এরা জোর দিয়ে জীবিকা নির্বাহ করত। আল্লাহ নবী এই মুনাফিকদের মধ্যে অনেকের ঋণ নিজের গাড়ির পয়সা দিয়ে শোধ করে দিয়েছিলেন। এই সমস্ত কারণে এখন পয়সা হয়েছে, পয়সা হওয়ার পরে ধরাকে সরা জ্ঞান করতেছে। সমাজের মধ্যে মানুষ আসে
আগে গরিব ছিল, কত সুন্দর ছিল, এখন ধনী হয়ে গেছে, তার অত্যাচারে গ্রামে মানুষ এরকম ক্ষমা না কমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এদের রাগের কোনো কারণ নাই। ক্ষমা না কমু, তারা রাগ করে না আল্লাহ নবীর উপরে, আমার নবীর উপরে তারা রাগ করে না। ইল্লা, কিন্তু রাগ করার কারণটা হলো আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের করুণায় এবং আমার হাবিবের উদারতার কারণে তাদেরকে আমি আল্লাহ পাক বরাদ্দ করেছি, তাদেরকে সম্পদশালী করেছি, তাদেরকে অমুখামুখি দান করেছি, তাদের সম্পদের মধ্যে বরকত দান করেছি। একটু আওয়াজ করে বলেন, সবাই একটু বলবেন, সম্পদের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? সম্পদের মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ পাক, সব কিছুর মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ পাক। আল্লাহ পাকের দয়া এবং করুণা ছাড়া কোনো কিছুই হইতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার করুণা দ্বারাই তাদের সম্পদের মধ্যে বরকত দান করলাম। আমি আল্লাহ পাক আমার হাবিব তার নিজের পয়সা দিয়ে তাদের অনেকের ঋণ শোধ করে দিল। এর আগে পরে এই উপকারটির ছিল, এখন পয়সাওয়ালা হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গেছে। টাকাওয়ালা হয়ে যাওয়ার কারণে এখন আল্লাহ নবীর বিরুদ্ধেই তারা ষড়যন্ত্র করতেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কষ্ট লাগতেছে কি বাজার? চলবে তো আরো কিছু কর। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যাচ্ছেন আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে, সাক্ষাৎ করার জন্য। যাওয়ার সময় দেখে একটা লোক বালুর মধ্যে, সম্ভবত সিরাতে মুস্তাফার মধ্যে ঘটনাটা আছে, সবিজাব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মাজা পর্যন্ত বালুর মধ্যে ঢুকে বসে আছে, মাজা পর্যন্ত বালির মধ্যে ঢুকে বসে আছে। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার সমস্যা কি, তুমি বালির মধ্যে বসে আছো কেন এইভাবে? তখন লোকটা চোখের পানি ফেলে দিল, আমাকে আল্লাহ পাক এত গরিব বানাইছে, আমি এত গরিব যে একটা লজ্জা ঢাকার মতো একটা পোশাক আমি কিনতে পারি না। আমার লজ্জা ঢাকার জন্য আমি বালুর মধ্যে আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সামনে বললেন, তোমার ইনসাফটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা কিন্তু খানিকটা এরকম, তোমার ইনসাফটা কি? কতজনের কত সম্পদ কিছু, আর এই লোকটারে বালির মধ্যে ভিড়ে থাকা লাগবে লজ্জা ঢাকার জন্য, সে একটা পোশাক কিনতে পারে না। ওকে আমি যে গরিব রেখেছি, এই গরিব রাখার মধ্যেই ওর কল্যাণ। ও যে কষ্টের দিন গুজার করতেছে, দিন অতিবাহিত করতেছে, এটার মধ্যে তার কল্যাণ আছে। জামানার নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতে রব্বি কারিমকে দিতে চাই, ওই লোকটাকে তুমি সম্পদ দান করো। কেন পরীক্ষাটা করতে কল্যাণ থাকবে কেন? ওকে তুমি সম্পদ দান করো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দীর্ঘদিন পর্যন্ত সেখানে অবস্থান করবেন, দীর্ঘদিন পর্যন্ত থাকতেন। দীর্ঘদিন পর যখন ফিরে আসতেছে, ফিরে আসার সময় দেখে যে একটা জায়গায় মানুষের অনেক বড় দরকার, অনেক বড় ব্যাপার, যেমন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে অনেক বড় দরকার হয়ে যায়। এত বড় ভিড়ের কারণটা কি? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিড় ঠেলে সামনে গেলেন, সামনে গিয়ে দেখতেছেন সবাই ওই লোকটাকে মারপিট করতেছে, ওই লোকটাকে মারতেছে। কোন লোকটাকে? ওই যে বালুর মধ্যে ঢুকেছিল যে, ওই লোকটাকে মারপিট করতেছে। ভাই এই তোমরা এরা মারতেছো কেন? তখন লোকেরা বলতেছে, এই বজ্জাত, এই গরিব ছিল অনেক ভালো ছিল, কয়টা পয়সা হয়েছে, মদ খেয়ে একজনের খুন করে ফেলাইছে। তাহলে গরিব টাকাটাই ভালো টাকাটাই ভালো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে অবস্থা রাখেন সেটাই তার জন্য কল্যাণ। এই মুনাফিকের বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে রাখছিলেন বাদান খুব ভালো করে লক্ষ্য করবেন। এই মুনাফিকের বাচ্চারা এরা কি ছিল? গরিব ছিল, দিকমজুর ছিল, পরের থেকে কামলা দিয়ে তারপরে তারা জীবন কাটাইত। এইরকম অবস্থার ভিতর দিয়ে আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে অনুগ্রহ করেছি, তাদেরকে আমার হাবিব অনুগ্রহ করেছেন, বিদায় আজকে সম্পদশালী হয়েছে। সম্পদশালী হওয়ার পরে এই শয়তানগুলো আবার আমার ষড়যন্ত্র করতেছে। ও দুনিয়ার মুসলমান, সমস্ত দুনিয়ার মানুষ মিলে যদি ষড়যন্ত্র করে আর আল্লাহ পাকের দয়া রহমত যদি তার পক্ষে থাকে, তোমাদের আমি একটু আওয়াজ করে বলবেন, কোনো গোটা পৃথিবী তার কোনো ক্ষতি করতে পারে? গোটা পৃথিবী তার কোনো ক্ষতি করতে পারবে না।
রহমাতুল লিল আলামিনকে হত্যার চেষ্টা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন ফাইয়াতুবু ইয়াকুবাইরাল্লাহু, তাই আমার নবীকে মারার চেষ্টা করেছিস তোরা, এরপরেও আমি তোদেরকে তওবা করার সুযোগ দিচ্ছি, যদি তওবা করতে পারো, যদি তওবা করো। অনেক বড় বড় উলামায়ে কেরামকে কষ্ট দিয়েছো, অনেক বড় বড় উলামায়ে কেরামকে বিনা অপরাধে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছো, অনেক বড় বড় আলেম উলামাকে বিনা অপরাধের মধ্যে জেল কাটাইছো, নির্যাতন করেছো, অপরাধী অনেক রকমের অপরাধ নির্যাতন করেছো, নির্মম আচরণ করেছো, যেখানে সেখানে উলামায়ে কেরামকে বেইজ্জতি করেছো, বিভিন্ন জায়গায় ওয়াজের মঞ্চের উপরে আলেম ওলামাদেরকে বেইজ্জতি করে মঞ্চ থেকে নামায় দিয়েছো, কথা বলেন এগুলো হয়েছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছেন, ভালো করে লক্ষ্য করেন, ফাইয়াতুবু ইয়াকুবাইরাল্লাহু, এখনো পর্যন্ত সময় আছে, যদি তওবা করো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। তওবা করো, আল্লাহ গফুরুর রহিম, তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন, বলে বলেন সুবহানাল্লাহ। তওবা করো, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই ফাইয়াতুবু ইয়াকুবাইরাল্লাহু ওয়া ইয়াতাওয়াল্লাহু ইউআযিবুহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যদি তওবা না করে যদি এখনো পর্যন্ত গায়রামি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি, রাতে বাড়িতে ঘুমাইতে পারবা না, যেখানে সেখানে পলানো অবস্থায় ঘুমানো লাগবে, এই রকম পরিবেশ কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের জন্য করে দেব। ফাইয়াতুবু ইয়াকুবাইরাল্লাহু, যদি তওবা করে ভালো হয়ে যাও, কত মানুষের সম্পদ আত্মসাৎ করেছিলা, কত মানুষকে অন্যায় ভাবে থাপ্পড় মেরেছিলা, কত জনের কের দখল দিছিলা, দোকান দখল দিছিলা, কত ক্রীড়া দখল দিছিলা, তোমার কারণ এলাকার মানুষ আরামে বসবাস করতে পারে নাই, এখনো পর্যন্ত সময় আছে, তওবা করো। ফাইয়াতুবু ইয়াকুবাইরাল্লাহু, যদি তওবা করো তাহলে তোমার জন্য এটা কল্যাণকর হবে। ওয়াইয়াতাওয়াল্লাহু, আর যদি তুমি মুখ ফিরিয়ে নাও, এখনো পর্যন্ত যদি গায়রামি করো, যদি গোলামি করো, ইউআযিবুহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায়ও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন, যন্ত্রণাদায়ক শাস্তি। শুধুমাত্র তাই না, ওয়ামা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, দুনিয়ার মধ্যে তুই কোনো অভিভাবক পাবি না, তোর নেতা তোকে রেখে পলায়, নিজে আত্মরক্ষা করবে, তোর জন্য তার কোনো সাহায্য থাকবে, তোর জন্য তার কোনো সাহায্য থাকবে না। ওয়ালা উম্মিন ওয়ালিয়্যিন, তোমার কোনো অভিভাবক থাকবে না, ওয়ালা নাসীর, এবং তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সেনাবাহিনী তোমাকে পিটাবে, পুলিশে তোমাকে পিটাবে, তোমার এই পিটাকে দেখার কোনো লোক থাকবে না। এই জন্য বাজান এখনো পর্যন্ত শুধরে যাও, এখনো পর্যন্ত শুধরে তওবা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ক্ষমাশীল, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, বলে বলেন সুবহানাল্লাহ। 29 নম্বর পারায় সূরা নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তওবা করার দ্বারাই কি হয়? তওবা করার দ্বারাই কি হয়? রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে তিনজন ব্যক্তি আসলে একটু বলে যাই, কষ্ট লাগতেছে নাকি? রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে তিন ব্যক্তি আসেন, একজন ব্যক্তি আছে সন্তান হয় না, একজন আছে ফসল হয় না, আর একজন আছে বৃষ্টি হয় না। তিনটা দোয়া, তিনটা সমস্যার একটাই সমাধান। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করো, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত অত্যন্ত ক্ষমাশীল। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে তোমাদের জন্য উদার করে দিবেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক তোমার সম্পদ এবং সন্তানের মধ্যে বরকত দান করবেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বাগবাগিচার মধ্যে বরকত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, যদি তওবা করো তাহলে ভালো, আর তওবা না করলে দুনিয়ায়ও শাস্তি পাবি, আবার পরকালে জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তিতেও তোকে জ্বলা লাগবে। দুনিয়ার মধ্যে তোর কোনো অভিভাবক থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এরপর এই পর্যন্ত একটা বিষয়ের আলোচনা কমপ্লিট হয়, আরেকটা বিষয় সামনে আমাদের সমাজের মধ্যে অমনোযোগী দেখা যাচ্ছে নাকি? একটু সবাই একটু আওয়াজ করে একটু বলে আল্লাহু আকবার। যাক, আপনারা পরের বার যখন বলতে পারবো তখন বলবেন, পরের বার আসেন।